আমার পথের কাঁটাটাকেও সরিয়ে দিলাম। এখন সম্পত্তি শুধু আমার, আর তোমাকে নিয়ে সারা জীবন সুখে থাকবো। আমার এই বুকের ভেতর তোমাকে আমি আগলে রাখবো। দেখো না ইমরান, কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। স্বপ্ন ছিল, কথা আশা ছিল, সব শেষ হয়ে গেল আমার। আসলে ইমরান, আমাদের ভাগ্যটাই খারাপ। দেখ, বৌমারে বিয়া করে আনার পরেই 3 দিন পরে আমার ছেলেটা বিদেশ চলে গেল। আজকে প্রায় 3 বছর তার মৃত্যুর খবর আসলো। আর 3টা বছর আমার বৌমা তার দিকে তাকায় আমাদের সংসারটা একবার মাথার উপর আগলে রাখছে। তোর মা নেই, আর তোর মার এই দায়িত্বটা তোর ভাবি পালন করে যাচ্ছে। আজকে তোর ভাই রায়হান মারা গেছে। দেখ, বৌমাটা কার দিকে তাকায় থাকবে বা কীভাবে বাকির জীবনটা কাটাবে? সবারই একটা জীবন আছে। তাই বলছিলাম কি বাবা, তুই আর বৌমা যদি কিছু না মনে করস, তুই বৌমাকে বিয়ে করে পাও। বাবা, তুমি এসব কি বলছো? আমরা দুজন বিয়ে করবো মানে? না না বাবা, তুমি জানো আমাদের সম্পর্কের বিষয়ে আমরা সবসময় ভাই বোনের মতো চলাফেরা করেছি। আমরা দুজন দুজনের ভালো বন্ধু, আর তুমি কিনা আমার বড় ভাইয়ের বউকে আমাকে বিয়ে করতে বলছো? না না বাবা, এটা কোনোদিনও সম্ভব না, আমি পারবো না। হ্যাঁ আব্বা, ইমরান তো ঠিক কথাই কইছে। আপনি এটা কিভাবে মুখ থেকে বের করতে পারলেন? আমি তো ওর ছোট ভাইয়ের মতো জানি, আর আপনার ছেলের ছাড়া আমি কোনো কিছুই বুঝতে পারি না। আমি বিয়ে শাদী করতে পারবো না, আমি চাই না বিয়ে করতে। আর দেখ বাবা, আমি যা বলছি সঠিক কথা বলছি, অনেক চিন্তা ভাবনা করে বাবা বলছি। আমি তোদেরকে সময় দিয়ে গেলাম, তোরা একটু চিন্তা কর, চিন্তা করে তোরা আমাকে জানাস। আমি চাই না আমার বৌমাটা এই বাড়ি থেকে চলে যাবে। আমি আসি। বাবা, আচ্ছা ভাবি, বাবা যেটা বলে গেল এটার কি করা যায় বলো? না না, বাবা যে কথাটা বলছে এসব নিয়ে এখন আমি ভাবতে পারবো না। আমাকে একটু ভাবতে দাও। আমি পারবো না এগুলো করতে, পারবো না। হে আল্লাহ, এ কোন কঠিন পরীক্ষার ভিতরে পড়লাম। এইদিকে আমার ভাইয়ার মৃত্যুর শোক, অন্যদিকে অন্যদিকে আমার ভাবির চিন্তা, আবার আমার বাবা। না না, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আল্লাহ, তুমি এটা আমার কোন পরীক্ষার মধ্যে পালাইছো? কি করব আমি এখন বুঝতেই পারতেছি না। 3 দিন হইল না আমার স্বামী আমার রাইখা বিদেশ চলে গেল। বিয়ের পরে আমার স্বামীর সাথে একটু ভালোভাবে থাকবো, তাও পারলাম না। কি করব বুঝতেই পারতেছি না আমি। একদিকে আমার ছোট ভাই, আর একদিকে আমার শ্বশুর।
আমার ছোট ভাইকে আমি কিভাবে বিয়ে করব? এটা কিভাবে সম্ভব? আল্লাহ, আমি কি করব তুমি বলে দাও। আমার বাবাও নাই, মাও নাই যে আমি তাদের কাছে যাব। এই বাড়ি ছেড়ে তো আমি কোথাও যাইতেও পারবো না, কিচ্ছু করতে পারবো না আমি। ইমরান, আমি তো কিছুই ভাবতে পারতেছি না কি করব। বাবাও ওইদিকে চুপচাপ করে বসে আছে, কোনো কথাই বলতেছে না। আর তুমি তুমি তো আগের মতো আমাকে কোনো সময়ই দিচ্ছ না। আমার একা একা লাগে, খুব খুব কষ্ট হয় আমার। তুমি বলো না আমাকে কি করলে ভালো হবে, সেটাই আমি করব। তুমি সিদ্ধান্ত দাও আমাকে। সিদ্ধান্তের কথা বলছো? আমি তো অনেক কিছু ভেবে রেখেছিলাম। আমি মাঝে মাঝে দুষ্টামি করে বলেওছি আমি কখনো বিয়ে করবো না, তুমিই বল। আমি জানি না এর ভবিষ্যৎ কোথায় আর কি বা হবে, তবে কখনোই না এই সম্পর্কটা ভালো হবে না। আমি কিছুই বুঝতে পারছি না। একটা কাজ করি, তুমি তোমার মতো থাকো, আর আমাকে আমার মতো থাকতে দাও। আমি এখনো আমার ভাইয়ের কষ্টটা এখনো ভুলতে পারতেছি না। আমি জানি না, আমি জানি না তুমি কি করে আছো। তুমি এটা কোনো কথা বললা? তোমার ভাই আর আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। তুমি একটা জিনিস ভেবে দেখেছো, তোমার ভাইয়া বিয়ে করার 3 দিন পরেই বিদেশে চলে গিয়েছে। আমি একটা মেয়ে মানুষ, আমারও তো কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমি কি তোমার ভাইয়াকে ভুলতে পেরেছি? এখনো পারিনি। তার কথা ভেবেই তো এই বাড়িতে পড়ে আছি। বলো কি করব? কি করলে বাবা হাসি খুশি থাকবে, বাবা আগের মতো আমার সাথে কথা বলবে, তোমাকে আগের মতো আমার কাছে পাবো। আমার খুব একা লাগতেছে ইমরান। ইমরান, তুমি কিছু একটা করো না প্লিজ, আমার কিছু ভালো লাগতেছে না। ঠিক আছে, আমি বাবার সাথে আবার কথা বলবো, সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়। তুমি আগের মতো চলাফেরা করো, আর এমনভাবে চলবে, আমিও এমনভাবে চলবো যেন কিছুই হয়নি। আমরা আগের মতোই চলাফেরা করবো। ঠিক আছে, আমি তাহলে আসছি। চাচা, সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো রায়হান আপনাদের জন্য এত কিছু করছে, কিন্তু আপনারা কি করলেন? রায়হান বিদেশে মারা গেল, লাশটাও দেশে আনতে পারলেন না। এটা আসলে মানে খুবই দুঃখজনক একটা বিষয়। তো যাই হোক, আসলে আমরা যে কারণে আসছিলাম কারণটা আপনাকে একটু বলি, আপনি মুরবি মানুষ বুঝতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আপনার ঘরে আপনার বৌমা আছে, বিধবা একটা মেয়ে। তো কাকা, সমাজ বলতে তো একটা বিষয় আছে। এখন সমাজে তো আমরা বসবাস করি, এখন সমাজের চোখে তো কাকা এইগুলো অনেক খারাপ বিষয়, ঠিক আছে? তো আপনি যদি আপনার ছেলের বউরে এখানে রাখতে চান, তাহলে আপনার ছোট ছেলে আছে, ওর সাথে বিয়ে দিয়ে রাখেন। আর না হলে পারে মেয়েটারে বাড়িতে পাঠিয়ে দেন, ওর বাবা মা অন্য কোথাও বিয়ে দেখ, মানে এটা বেটার হবে। এটা আমি আপনাকে জাস্ট, আপনি মুরব্বী মানুষ, জাস্ট আপনাকে আমি সতর্ক বার্তা হিসাবে আপনাকে এটা বললাম। এখন বিষয়টা যদি আপনি না মানেন, তাহলে আমরা যারা সমাজে আছি তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো কাকা। শোনো বাবা, তোমরা আসছো ভালো কথা, তোমাদেরকে আমি একটা কথা বলি। এটা আমার ফ্যামিলিগত ব্যাপার, একান্তই ঘরণীয় ব্যাপার। আমি কি করব না করব এটা নিয়ে তোমাদের নাক গলানির কোনো মানে আসে না।
আমার ছেলে দিয়ে বিয়ে করে রাখবো, না আমার বৌমাকে এমনি রাখবো, বা আমার বৌমাকে বিদায় করে দেবো, এগুলো নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। বুঝতে পারছো? বুঝতে পারছি কাকা, বিষয় হচ্ছে যে আপনি মুরব্বী মানুষ তো, মানে এখন বুঝাইলাম বুঝলেন না, আমরা সমাজে যারা আছি তারা যে কোনো একটা পদক্ষেপ নেব। চুপ করো, ছোট ছোট মুখে বড় বড় কথা। আসছো বাসা আমাদের আপ্যায়ন করতেছি, চা নাস্তা বিস্কিট দিছি, বিস্কুটটা খায়া সুন্দর করে চলে যাও। আমার ব্যাপারে এত তোমার চিন্তা করার দরকার নাই, বুঝছো? তোমাদের চিন্তা তোমরা করো, যাও বেরো যাও। বুঝতে পারছি কাকা, যেদিন আমরা কিছু করব ওই দিন টের পাইবেন। আর কিছু বললাম না। আরে আসসালামু যাও যাও আলাইকুম। যাও যাও ভাই যাও। চল। জ্ঞান দিতে হয়েছে, নেতা সাজছে নেতা। উনি আমরা পানিতে গিল্লা খায় ফেলবো। শোন ইমরান, তোর আমি একটা কথা বলতেছি। আমি সমাজে আর মুখ দেখাতে পারছি না, একমাত্র তোর জন্য আর তোর ভাবির জন্য। বল, এই সমাজের পুটকা পুটকা ছেলে পেলে এসে আমাকে টেট দেওয়া যায়, যদি এটার ব্যবস্থা যদি না করে ওরা বলে আমার দেখে নেবে। এর থেকে আমার আসলে এই পোলাফান যেভাবে কথা বলে না, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্য বলছি, তুই এক কাজ কর, ওই তো তুই আজকের ভিত্তিতে আমাকে সিদ্ধান্ত দেবে, ওই তো তুই ওরে বিয়ে করবে, আর না হয় আমি অন্য একটা ভালো ছেলে দেখে আমি আমার বৌমাকে বিয়ে দিয়ে দিব। আমি তার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। তার কারণ হলো সে আমার মেয়ের মতো, সে এই অল্প বয়সে বিধবা হয়েছে, এটা আমি সহ্য করতে পারতেছি না। আমি তোরে এখন বলতেছি, তুই আমাকে এক ডিসিশন দিবে। বাবা, তুমি এইসব কি কথা বলছো? সমাজের মানুষ, সমাজের মানুষ কি এসে আমাকে খাওয়াই পরে যাবো? হ্যাঁ, আমার ভাইজান, আমার ভাইজানের বউ, আমার ভাবি, এই বাড়ির বউ, সে কই যাইবো? বাবা, তুমি এত কঠোর হয়ে না। আর কে কি কইলো তুমি ওইটি মাথার ভিতর নিয়ে না তো। ভাবি এই বাড়িতেই থাকবো, আজীবন যেভাবে আসিল ওইভাবেই থাকবো। দেখ, আমার মুখের উপর কথা বলতেছস, আমার কিন্তু ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। আমি যেটা বলছি সেটাই তুই রাজি হ, নাহলে আমি যেটা বলছি আজকের ভিতরে আমি একটা ছেলে দেখে আমার বৌমাকে আমি বিয়ে দিয়ে দিব। তোরা আমি বলতেছি, তুই আমারে 5 মিনিটের সময় দিলাম, তুই চিন্তা করতে, আমি 5 মিনিট পরে তোরে আসতেছি আবার। আব্বা, যা। 5 মিনিট লাগবে। ঠিক আছে, তুমি যত এত কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলছো, আর ভাবির ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই বিয়ে করব, আমি রাজি। ঠিক আছে বাবা, তুই আমার বাঁচালে। ওই মেয়ের মুখটার ফাল তাকালে না, আমার আর সহ্য হয় না। মনে হয় যে আমার ছেলেটার কথা মনে হলে আমার বুকটা একবারে ঝুলে যায়। ঠিক আছে, তুই রেডি হ, আমি বিয়ের ব্যবস্থা করতেছি। দেখো ভাবি, আমার আর কিছুই করার ছিল না। বাবা এতটা কঠোর হয়ে গেল, আর সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতেছিল। আমি কোনো উপায় না পেয়ে তোমাকে বিয়েটা করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, কখনোই তোমার অসম্মান হবে না। আমি তোমাকে আগে যেমন সম্মান করতাম ঠিক তেমন সম্মান করব, আমার বড় ভাইয়ের বউ হিসাবে। তুমি তুমি কিছু মনে করো না, তুমি যেন এই বাসায় থাকতে পারো, এই জন্য আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি। আমি আর কি বলবো, যা হবার তাই হয়ে গেছে, কি আর করার আছে বলো। আমি তো পারছিলাম না তোমার ভাইয়া কি করবো, কি করবো বলো। তুমি আসছো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তো ভেবেছি তুমি আসবেই না।
বাবা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, বাবা তো ঘুমাতে চায়নি, ঘুমের ওষুধ খাওয়িয়ে তারপর ঘুম পাড়িয়ে রেখেছি। কি করব বলো, আমিও তো পাগল হয়ে গিয়েছিলাম তোমার কাছে আসার জন্য। তুমি আজকে আমার সাথে এরকম ব্যবহার কেন করলে? আমি অনেক কষ্ট পেয়েছি, তুমি আমার গায়ে হাত দিছো। দেখো, তার জন্য সরি। আসলে আমি তো এটা ইচ্ছে করে করিনি। এই যে বাবার জন্যই তো এই কাজটা করেছি। বাবা কি বলেছে জানো, তোমার বড় ভাইকে সব কিছু জানিয়ে দিবে। তোমার ভাইয়া যদি শুনতে পায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? এই কথা না, শোনো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি যদি বাঁশের ঝাড় শুধু উপড়ে ফেলি, তাহলে না থাকবে বাঁশ, না তৈরি হবে বাঁশি। কি বলতে চাচ্ছ? আমার একটা পরিচিত লোক আছে, ভায়া যে দেশে থাকে ঠিক ওই দেশে। বাংলাদেশে সন্ত্রাসী করত, মামলা টামলা খেয়ে এখন বিদেশে যে পলিয়ে আছে। আমি ওকে ঠিক করে আমার বড় ভাইকে একবারে রাস্তা থেকে সরিয়ে দেব। শোনো, তাহলে আর সম্পত্তি দুইটা ভাগ হবে না। আমি আমার পথের কাটা সরিয়ে দেব, আর তোমাকে আমার সারা জীবনের করে নেব। ঠিক আছে, তুমি যা করার তাড়াতাড়ি করবা, আর কেউ যেন কোনো কিছু টের না পায়, ঠিক আছে? আরে না, এখন বাবা যেহেতু সন্দেহ করছে, সেহেতু বাবাকে একটু ঘোল খাওয়াতে হবে। ঠিক আছে, তুমি রেডি থেকো। ঠিক আছে। দেখছো? তুমিও না অনেক চালাক। আরে, তোমাকে ভালোবাসি বলেই তো চালাকটা হয়েছি, বাবাকেও বুঝতে দিলাম না। আর ওই দিক থেকে আমার পথের কাঁটাটাকেও সরিয়ে দিলাম। এখন সম্পত্তি শুধু আমার, আর তোমাকে নিয়ে সারা জীবন সুখে থাকবো। আমার এই বুকের ভেতর তোমাকে আমি আগলে রাখবো।